মাই ডিয়ার স্টুডেন্টস, লার্ন ইংলিশ উইথ এক্সেঞ্চার চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমি অন্যান্য সময়ের ন্যায় আমি আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, সুন্দর গ্রামারের একটা টপিক, চর্চিত বিষয় এবং বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় দেওয়া হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, বিভিন্ন ধরনের এক্সাম, স্কুল লেভেল এক্সাম, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের ন্যারেশন কিন্তু আসে। তো সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে নিয়ে চলে এসেছি। আমি অনেকদিন পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, এই জন্য তো আমি সত্যি তোমাদের কাছে মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, সেখানে একটু আমার কিছু পার্সোনাল সমস্যা ছিল, ব্যস্ততা ছিল, তো তার জন্য হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে তোমাদের খুব সুন্দর একটা টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লেট দিয়ে ন্যারেশন। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব বা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড ফরম্যাটে হচ্ছে, মানে সেগুলো দিয়ে রিপোর্টিং ভার্বে চেঞ্জ করে হচ্ছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে লেট মি, লেট আস থাকলে, একটা হচ্ছে প্রপোজড, সাজেস্টেড, আর একটা হচ্ছে রিকোয়েস্টেড ব্যাপারটা আছে। যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হচ্ছে, একটা হচ্ছে ভার্ব বা হেল্প, ভার্ব বা অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, সেটা সেক্ষেত্রে আমি অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড করব রিপোর্টিং ভার্বকে। আর একটা যেটা যেটা পরীক্ষায় দেওয়া হয় বেশি, হ্যাঁ, বেশিরভাগ পরীক্ষায়, গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হচ্ছে লেট দিয়ে ন্যারেশন। একটা হচ্ছে লেট আস, লেট মি, দু ধরনের কনসেপ্ট থাকে। একটা হচ্ছে লেট আস, আর একটা হচ্ছে লেট মি। তো দেখো, তাহলে লেট আস থাকলে আমরা কি করব? লেট আস থাকলে সেট বা সেটটিকে আমরা কি করব? প্রপোজড বা সাজেস্টেড। লেট আস থাকলে সেট বা সেটটিকে কি করব? আমরা প্রপোজড বা সাজেস্টেড করব। আর উই শুড বা দে শুড করব। লেট আসটাকে কি করব? উই শুড বা দে শুড করব। এক্ষেত্রে সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন হিসেবে কর্তা নিজে থাকলে উই শুড করব, বাকি ক্ষেত্রে দে শুড। অর্থাৎ লেটাসের ক্ষেত্রে লেট আস কখন করছি, সরি, লেট আস থাকলে আমরা কি করব? উই শুড বা দে শুড করব। লেট আসটাকে উই শুড বা দে শুড করব, আর লিঙ্কার দ্যাট হবে। আর রিপোর্টিং ভার্বটাকে আমরা সেট বা সেটিকে কি করব? প্রপোজ বা সাজেস্টেড, প্রপোজ করতে পারি বা সাজেস্টেড করতে পারি। প্রশ্ন হলো, উই শুড আমরা কখন করব, দে শুড কখন করব? যখন ন্যারেটর, আমি যখন ন্যারেশন চেঞ্জ করছি, তখন কিন্তু আমি সেকেন্ড পার্সন লিসেনার হয়ে যাচ্ছি, মানে আমি কিন্তু রীতিমতো ন্যারেটর হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে আমি যদি সেকেন্ড পার্সনে আমি থাকি বা ফার্স্ট পার্সন এতে আমি থাকি, সাবজেক্টে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমি লেটার্সটাকে উই শুড করব। যেমন মাই ফ্রেন্ড সেড টু মি বা আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম, বা মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, বা দে সেড টু মি, তারা আমাকে বলেছিল। এই জাতীয় ক্ষেত্রে আমি কি করব? উই শুড, মানে এখানে আমি ইনভলভ আছি। আর যখন আমি ইনভলভ থাকবো না, তখন দ্য চিলড্রেন সেড লেট আস প্লে ফুটবল টুডে, বাচ্চারা নিজেদের মধ্যে আলোচনা করেছিল, চল আমরা ফুটবল খেলি। তো সেক্ষেত্রে আমি কি করব? দে শুড। বা হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল লেট আস প্লে ক্রিকেট টুমরো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি লেট আসটাকে দে শুড করব, কারণ সে তার বন্ধুকে। এবার যখন আমি ইনভলভ হয়ে যাচ্ছি, মানে আমি সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন হিসেবে ইনভলভ থাকছি, তো সেক্ষেত্রে কিন্তু লেটাসটাকে কি করবো? উই শুড। তো এবার দেখো, মাই ফ্রেন্ড সেড লেট আস এনজয় পিকনিক টুমরো। দেখো, এখানে আমার বন্ধু আছে, আমার বন্ধু আমাকে বলেছিল, তাহলে এখানে লেট আস, এই আসের মধ্যে আমি ইনভলভ আছি। তাহলে মাই ফ্রেন্ড প্রথমে কি করতে হচ্ছে? সেটটা কি করলাম? প্রপোজড। মাই ফ্রেন্ড প্রপোজ, লিঙ্কার কি হলো? দ্যাট। মাই ফ্রেন্ড প্রপোজ দ্যাট, লেট আসটা কি হলো? উই শুড, যেহেতু আমি ইনভলভ আছি, উই শুড। এনজয়টা বসিয়ে দিলাম, পিকনিক বসিয়ে দিলাম, টুমরো থাকলে কি হয়? দ্য নেক্সট ডে। টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে। পরেরটা যাবো, দ্য বয়েজ সেড লেট আস প্লে ফুটবল টুডে। তাহলে এখানে দেখো, ছেলেরা বলেছিল চলো আমরা আজকে ফুটবল খেলি। তাহলে সেক্ষেত্রে ছেলেরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করেছিল, ছেলেরা তাদের নিজেদের মধ্যে আলোচনা করেছিল। তাহলে সেক্ষেত্রে লেটাসটা কি হচ্ছে? দে শুড। এখানে প্রপোজ করলাম দে শুড প্লে ফুটবল। টুডেটা কি হবে? টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। হোয়াট ইজ, আই সেড টু মাই ফ্রেন্ড লেট আস মেক আ সলিউশন টু দ্য প্রবলেম। তাহলে সেড টুটা এখানে কি করলাম? সেড টুটা এখানে কি করলাম? প্রপোজ। আই প্রপোজ মাই ফ্রেন্ড, লিঙ্কটা কি হবে? দ্যাট। এখানে লেটাসটা কি হবে? উই শুড। আমি আমার বন্ধুকে বলেছিলাম, তাহলে এখানে আমি ইনভলভ আছি ফার্স্ট পার্সন হিসাবে। এখানে যেমন সেকেন্ড পার্সন হিসাবে ইনভলভ ছিলাম, এখানে ফার্স্ট পার্সন হিসেবে আমি কিন্তু ইনভলভ আছি। তো সেক্ষেত্রে এখানে লেটাসটা কি হলো? উই শুড মেক আ সলিউশন টু দ্য প্রবলেমটা বসিয়ে দিলাম। লেট মি থাকলে সেট বা সেটটিকে কি হবে? রিকোয়েস্টেড। লেট মি থাকলে সেট বা সেটটিকে আমরা কি করবো? রিকোয়েস্ট। তাহলে লেট আস থাকলে, দেখো, লেটের পরে আস থাকলে, লেটের পরে আস থাকলে, মানে প্লুরাল কনসেপ্ট থাকলে,
সেক্ষেত্রে উই শুড বা দে শুড করতে হচ্ছে, প্রপোজ বা সাজেস্ট করতে হচ্ছে, রিপোর্টিং হবে। আর লেটের পরে যদি মি থাকে, মানে লেটের পরে সিঙ্গুলার কনসেপ্ট যদি থাকে, লেটের পরে যদি সিঙ্গুলার কনসেপ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেট বা সেটটিকে তখন আমি করব রিকোয়েস্টেড। তাহলে শুধু লেট দেখলে কিন্তু হবে না, শুধু লেট আছে বলেই আমি সেট বা সেটটিকে প্রপোজ সাজেস্টেড করব সেটা করলে হবে না। লেটের পরে মি আছে মানে সিঙ্গুলার কনসেপ্ট আছে না প্লুরাল কনসেপ্ট আছে, লেটের পরে মি থাকলে কি করব, সেট বা সেটটিকে কি করব, রিকোয়েস্টেড। আর লিঙ্কার কি হবে, দ্যাট। আর লেটাসটাকে মানে আরএসএ মানে রিপোর্টেড স্পিচে লেটাসটাকে কি করব, এই লেট মিটাকে কি করব, হি অর সি মাইট বি অ্যালাউড টু। অর্থাৎ ছেলে হলে হি মাইট বি অ্যালাউড টু করব, মেয়ে হলে সি মাইট বি অ্যালাউড টু করব। এটা কাকে করব, লেট মিটাকে। দ্য গার্ল সেড লেট মি হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, তাহলে গার্ল সেড যেহেতু লেটের পরে মি আছে, তাহলে সেড বা সেটটিকে আমরা কি করলাম, রিকোয়েস্ট। লিঙ্কটা কি হলো, দ্যাট। এবার মেয়েটি বলেছিল আমাকে এক গ্লাস জল দেওয়া, তাহলে এখানে সি মাইট বি অ্যালাউড টু হলো, ছেলে হলে সি মাইট বি অ্যালাউড টু হচ্ছে, তাহলে সি মাইট বি অ্যালাউড টু হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। তারপর দেখো মাই ফ্রেন্ড সেড লেট মি হ্যাভ ইউর পেন, তাহলে এখানে মাই ফ্রেন্ড সেটটা কি করলাম, রিকোয়েস্টেড। লিঙ্কটা কি হলো, দ্যাট। হ্যাঁ, হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ, এটা কি করলাম, হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ, যেহেতু আমার বন্ধু বলছে, হ্যাঁ, তাহলে ছেলেটি, তাহলে হি হলো, মাইট বি অ্যালাউড টু হ্যাভ। ইউর পেনটা কার পেন, ইউর পেনটা কার পেন, মাই। ইউর পেনটা কার পেন, আমার পেন। ঠিক আছে, ও বলেছিল তোর পেনটা আমাকে একটু দিস, তাহলে তোর পেনটা কার পেন, আমার পেন, মাই পেন। ইউরটা কি হলো, মাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, ন্যারেশনে কিন্তু প্রোনাউন চেঞ্জেবল, মানে সাবজেক্টের এবং অবজেক্টের লোকেশনে থাকা সমস্ত ধরনের প্রোনাউন কিন্তু ন্যারেশনে কিন্তু চেঞ্জেবল, সেগুলো কিন্তু চেঞ্জ হয়। এবার খুব রেয়ার কেসে হয় না, যা থাকে সেই বসাতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা চেঞ্জেবল, এটা মাথায় রাখতে হবে যে ওখানে গিয়ে আমাকে চেঞ্জ করতে হতে পারে। আর একটা নির্দিষ্ট কিছু অ্যাডভার্ব আছে ন্যারেশনে চেঞ্জ হয়, ভয়েসের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাডভার্ব চেঞ্জ হয় না, ন্যারেশনে কিন্তু নির্দিষ্ট ফিক্সড কিছু অ্যাডভার্ব আছে যারা টেন্সকে আইডেন্টিফাই করতে এবং টেন্সকে চিনিয়ে দিতে সহযোগিতা করে, সেই অ্যাডভার্ব গুলো মূলত চেঞ্জ হয়। যেমন টুডে থাকলে দ্যাট ডে, হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এই চেঞ্জিং গুলো কিন্তু ন্যারেশনে আসে, যেটা ভয়েসে হয় না। সেটা কেন হয়, যেহেতু ন্যারেশনে টেন্স চেঞ্জ হচ্ছে সেহেতু অ্যাডভার্ব গুলো চেঞ্জ হবে টেন্সের সাথে সাথে। এরপরে দেখো সি সেড লেট মি ডু দা টাস্ক নাও, তাহলে সি রিকোয়েস্টেড, সেটটা কি করলাম আমরা, সি রিকোয়েস্টেড লিঙ্কটা কিন্তু দ্যাট। এবার মেয়েটি বলেছে সি মাইট বি অ্যালাউড টু, দিয়ে বাকিটা যেটা আছে ডু থেকে দ্য টাস্ক নাওটা আমরা কি করব, নাওটা কি করলাম, দেন। তাহলে এই অ্যাডভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, ন্যারেশনে কিন্তু নির্দিষ্ট অ্যাডভার্ব কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, লেট আস থাকলে আমরা সেট বা সেটটিকে প্রপোজ করব বা সাজেস্টেড করব, আর লেট মি থাকলে সেট বা সেটটিকে রিকোয়েস্টেড করব। দুটোর ক্ষেত্রে লিঙ্কার একই, দ্যাট। আর লেট আস থাকলে উই শুড বা দে শুড, আর লেট মি থাকলে হি অর সি মাইট বি অ্যালাউড টু। এই তো বিষয়, বাকি যেটা আছে সেটা বসিয়ে দেবো, প্রোনাউন চেঞ্জেবল, অ্যাডভার্ব চেঞ্জেবল, নির্দিষ্ট কিছু। তো আজকে পর্বে পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে কিন্তু আমি গ্রামারের বা রাইটিং এর আরো নিত্য নতুন সুন্দর টপিক নিয়ে চলে আসবো।